তাহলে কি হাদি যে মারা গেল, এই হাদি আজকে মারা যেত না। কথা বলেন, এই হাদি মারা যাওয়ার কারণে মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত। আরে বাবা, সেখানে গেছি আমরা জানাজা নামাজ আদায় করতে, সেখানেও সেই একদল ভোট চাচ্ছে, ওটা ভোট আগে। মানুষ মারা যাচ্ছে, ঈমান নিয়ে টিকে থাকা যাচ্ছে না। মাদ্রাসাটা কিভাবে সংরক্ষণ করব তাই নিয়ে ব্যস্ত, ও সব কিছু না, আগে ভোট। ঈমানই যদি না থাকে, মুসলমানিত্ব যদি না থাকে, তাহলে ভোট দিয়ে লাভ হবে নাকি? আগে দরকার ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমি মুসলমানকে না, এইটা আমার যাচাই বাছাই করতে হবে। এই জন্য ঈমানের পরে আগে টিকতে হবে। ঈমানের পরে যদি না টিকতে পারি, তাহলে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই পৃথিবীতে কয়েকদিন বাঁচা যাবে? সবাই কি 60-70 বছর বাঁচে? এই হাদি যারা মারা গেল, এর বয়স মাত্র 30-32 বছর। আপনাদের এখানে শহীদ রুহানি মারা গিয়েছিল, বয়স মনে হয় 25 বছর। তাহলে এখানে যারা 25 বছর 30 বছরের মানুষ আছে, তারা মারা যায় না? যায় না? 60-70 বছরের অপেক্ষায় বসে আছেন কেন আপনি? 60-70 বছর আল্লাহ দেবে এমন কোন গ্যারান্টি আপনার কাছে আছে? জোরে বলেন, আছে? আজকের এই মাহফিল থেকে বাড়ি যাবেন এমন কোন গ্যারান্টি আপনার কাছে আছে? সাত দোকানে বসে আছেন, ওখান তুটে বাড়ি যাবেন এমন কোন গ্যারান্টি আপনার কাছে, আমার কাছে? সুতরাং বাইরে যারা আছেন সকলের কাছে দাবি করছি, প্রচন্ড শীত, অনেকক্ষণ ধরে ওয়াজ আজকে করব না, করার নিয়ত নাই। অল্প সময়ের ভিতরে কিছু কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যেতে চাই। এই জন্য বাইরের মানুষগুলো আসুন, আমরা কোরআনের মাহফিলে বসে, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কোরআন নাজিল হলো কার উপরে? নবীজির উপরে। কয় পারা কোরআন শরীফ? আরো জোরে। 30 পারা কোরআন শরীফের ভিতরে কতগুলো আয়াত? 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আজকে মাত্র একটা আয়াতের ব্যাখ্যা করব, যাতে করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। বেশি রাত আজকে হবে না। 21 নম্বর পারার 31 নম্বর সূরা, নাম হলো সূরাতুল লোকমান। 34 আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি সর্বশেষ আয়াত 34 আয়াত। এই 34 নম্বর আয়াতের সারমর্ম হলো, পৃথিবীতে সকল জ্ঞান মানুষ খুঁজে পাবে, কিন্তু 5টা জ্ঞান মানুষ খুঁজে পাবে না। ওই 5টা জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। হাদিরে যে মারল তার নাম কি? হাদিরে যে মারল তার নাম কি? হ্যাঁ, ফয়সাল। হ্যাঁ, সেই ফয়সাল, যাই হোক, আগে বেশি কিছু আছে। ফয়সাল হাদিরে মারল, সে এখন আছে ভারতে পালাইয়ে। ভারতে কোন জায়গায় পালাইছে, এখানকার মিডিয়া সেগুলো ঠিক পাইছে যে গুজরাট কোন জায়গায় যেন পালাই আছে। তাহলে এখান থেকে যেয়ে ভারতে পালাই আছে, এটা আমাদের এলেমের ভিতরে, জ্ঞানের ভিতরে আয়ত্তে আনা সম্ভব? একটা মানুষ যদি মাটির তলায়ও থাকে, ওই তলায় কোন জায়গা আছে বিজ্ঞান গবেষণা করে তার খুঁজে পাওয়া সম্ভব। এই যে ইহুদির কাছে এমন একটা যন্ত্র আছে, যদি আমাকে মারতে চায়, স্যাটেলাইটের মাধ্যমে শত শত মাইলের উপর দিয়ে চলে যাবে। আর যদি মনে করে সকজিনাহার ইবতেদায়ী মাদ্রাসার সামনে চেয়ারে বসে জিহাদি ওয়াজ করছে, ওখান থেকে একটা বোম মারবে, শুধু আমি মরব, পাশের কেউ মারা যাবে না। এমন সুদক্ষ যন্ত্র আছে একজনকে মারার জন্য। শত শত মাইল দূরের থেকে বম্পিং করলে একজন মারা যায়। এ এলেমটা মানুষের কাছে আছে। তাহলে এত বড় এলেম মানুষ অর্জন করল। এই যে হাতের রেখা, এই রেখা থেকে
গবেষণা করে বলে দিতে পারে অমুক আসামিরে কে মেরেছে, এত এলেম অর্জন করলো, কিন্তু 5টা এলেম মানুষ অর্জন করতে পারবে না, পারবে না, হবে না। সেই 5টা জিনিস কি আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করব, যদি আপনারা আমাকে একটু সময় দেন। দেবেন তো? দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমারে ফেলাই রেখে আমার মোনাজাতের আগে চলে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো, যে হুজুর আপনার পর্যন্ত আমি থাকবো না, আমি সবার আগে চলে যাব। না না ভাই, ওরাম বললেন না, ওরাম বলতি নেই, ওরাম বলতি নেই, ওরাম বললে গোনা হয়। তাইলে আমারে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? আমি জানি শিবগঞ্জের মানুষ খুব ভালো লোক, কারণ এর আগে যতবার মাহফিল করতে এসেছি, যতবার মাহফিল বাধা হয়েছে, কোনোবারে লাইট বন্ধ করি হোক, আর মেরিয়ে ধরি হোক, আর পুলিশের ঠ্যাঙে বেঁধে ফেলাই হোক, যেভাবে হোক আপনারা আমার সঙ্গে করে নিয়ে গেছেন। তাহলে বিপদের সময় আপনারা আমার পাশে ছিলেন, আপনারা আমার বন্ধু নয়? আজকে যদি আপনারা চলে যান, যে কোটা লোক চলে যাবে, মনে করবে সেই কোটা লোক কোরআনের শত্রু, জিহাদির শত্রু, এই মাদ্রাসার শত্রু, ওয়াজের শত্রু, দিন কায়েমের শত্রু, আল্লাহ রসুলের শত্রু। তাহলে আপনারা কি ওই দাঁড়াই যে কজন আছেন, এরা শত্রুর দলে না বন্ধুর দলে? ওই দেখেন ওই 2জন চলে যাচ্ছে, এরা নিশ্চয়ই শত্রু, হয় শত্রু নাই আমলি। ও ভাই আসেন তো একটু বসি, সবাই মিলে বসি। দেখেন 2জন চলে গেল, বলে ভাই সবাই বসি, সবাই বসি, সবাই বসি। এইদিকে জায়গা আছে ভাই, এই কোনার দিকে চলে আসে। এই ছেলেরা তোমরা একটু সরেস, এদিক সরেস, এদিক সরেস, আসেন ভাই বসি। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আল্লাহর জ্ঞানে, আল্লাহর এলেমে আছে কয়টা জিনিস? নবীর কাছে এই জ্ঞান ছিল না, কোন নবীর কাছে এই জ্ঞান ছিল না। আল্লাহ বলে সেই কয়টা জিনিস আমার জ্ঞানে আছে, এটা অন্য কেউ নিতে পারবে না। সেই কয়টা জিনিসের নাম বলবো ইনশাল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ আমাদের কবুল করুক। ভাই শুনে মনে ব্যথা লাগে, ইসলামী সরকার, এই ইসলামী দেশ, মুসলমানদের দেশ, 5 লক্ষ 5.5 লক্ষ মসজিদে আজান হয়, অথচ এই ইবতেদায়ী মাদ্রাসায় 5জন 6জন লোক চাকরি করে, তাদের বউ ছেলে মিলে চলে না, তাদের বউ ছেলে মিলে তারা না খেয়ে আছে। মুসলমানদের দেশে আলেমেরা না খেয়ে থাকে, এটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সরকার বাহাদুর চেষ্টা করলে প্রাইমারি স্কুলগুলো যেমন গ্রহণ করেছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলো গ্রহণ করতে পারতো না? কিন্তু সেই সরকার তো লাগবে, সেই সরকার তো লাগবে। কিছু কিছু লোক এখন বক্তব্য দিচ্ছে, আমরা যদি এবার ক্ষমতায় যাই এই করব সেই করব। এর আগেও তো আপনারা ছিলেন, কি ঘোড়ার ঘাস কেটেছেন আপনারা? এই কথা বলেন, আগে ছিল না? একটাও করতে পারিনি। সুতরাং এত আশা করা ঠিক হবে না যে ওনারা যে এই করবে সেই করবে। যা করতে হবে আমাদের করতে হবে। ওরা এখন আমাদের কাছ থেকে আমাদের সমর্থন নেওয়ার জন্য যা খুশি তাই বলতেছে। সুতরাং কথা জামাত ইসলামও মেভিজুকে বলবে, বিএনপি মেভিজুকে বলবে। আল্লাহ ওনাদেরও হেদায়েত দেখ, আমাদেরও হেদায়েত দেখ। এখন এই প্রতিষ্ঠান ধরেন সরকার বাহাদুর দান করলো না, তাই বলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে? এই কথা বলেন, বন্ধ হয়ে যাবে? যদি বন্ধই হয়ে যায়, আমরা কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাছে মুখ দেখাবো কি করে? এই জন্য আল্লাহ রসুলের কাছে দাঁড়ানোর জন্য, মুখ দেখার জন্য আমরা আজকে অন্য জায়গায়, আমি বলি 50 টাকা, তারপরে 10 টাকা 20 টাকা নেমে আসি। কারণ সেখানে হয় আলিয়া মাদ্রাসা, নাই মসজিদ, নাই অন্য অন্য যেখানে সরকারি কিছু অনুদান পাওয়া যায়। কিন্তু এখানে হিসাব দিলেন সরকারি কোনো অনুদান পাওয়া যায়। আমরা চাচ্ছি একটা ইসলামী, যে কোনো একটা স্কলার, ইসলামী দল ক্ষমতায়, যে অন্তত মাদ্রাসাগুলো সরকারিকরণ হোক। আমরা এইটাই তো চাচ্ছি। এখন যতদিন পর্যন্ত এটা না হয় ততদিন মাদ্রাসায় কি তালা মারা থাকবে? এই কথা বলেন, তালা মারা থাকবে? তাহলে ছাত্রচনার সারমর্ম 5টা বিষয়, 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীতে কারোর কাছে নাই। কার কাছে আছে? আমি ওইটাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা ইসলাম প্রচার শুরু হলো, মক্কার লোকেরা রসুলকে ভালো করে মেনে নিল না বিরোধিতা শুরু করলো?
আরো জোরে বলেন। যখনই বলতেছি আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের বিধান চালু হবে, তখন একদল আপনজনের কাছে আমি পর হয়ে গেছি। কথা কি আমি বানাই বললাম না ঠিক বললাম? এই কথা বলেন, বানাই বলেছি না ঠিক বলেছি? সুতরাং অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যেই না আপনি সঠিক কথা বলবেন, সেই কিছু মানুষের কাছে আপনিও কি হয়ে যাবেন? শত্রু হয়ে যাবেন। চোরের বিচার করলে চোরের আপনজনেরা কখনো আপনার ভালো বলবে? ডাকাতির বিচার করে রায় যদি কার্যকর করেন, ডাকাতিরা কখনো আপনাকে ভালো চোখে দেখবে? ইউনূস সরকারও যদি চোর ডাকাত খুনিদের বিচার করে, চোর ডাকাত খুনিদের কাছে ইউনূস ভালো হবে না। এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, রসুল যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত কোরআনের হুকুম বাস্তবায়ন করতে না চেয়েছিল, ততদিন আপনজন, গ্রামবাসী, প্রতিবাসী, উপজেলাবাসী, জেলার মানুষের কাছে ভালো ছিল। যেই না কোরআনের আইন চালু করতে চাইলো, সেই হুজুরির দোষ বের করা শুরু হলো। এরকম বুঝি আমাদের সমাজ এখন আর নেই? আছে? তাহলে অতীতেও যা ছিল এখন ওই তাই আছে। যদি মনে করেন যে ভাই অতীতে যারা ছিল তারা তো কাফের, আর এখন তো কাফের না, ও ভাই অতীতে যারা ছিল তাদের মুখেও দাড়ি ছিল, ওদের মাথায় কি ছিল? টুপি না, শুধু পাগড়ি ছিল। পাগড়ি আমি ব্যবহার করি 7.5 হাত, 3.5 হাত, আর ওনারা পাগড়ি ব্যবহার করতেন 17 হাত। আবু জেহেলের মুখে দাড়ি এত লম্বা ছিল যে আবু জেহেল যখন পেশাব করতো দাড়িগুলো তখন দৌড়দৌড়ি করতো পেশাবের সঙ্গে। তাই আবু জেহেল দাড়ি এইরকম দুই পাশে নিচে এই বাইরের দিকে পিছনের দিকে গিরে দিয়ে তাই পেশাব করতো। তাইলে আবু জেহেলের দাড়ি লম্বা না আপনার আমার দাড়ি লম্বা? অথচ ওরা চাইনি দেশে আল্লাহর বিধান চালু হোক। আজকে অনেক দাড়িওয়ালা, আজকে অনেক মসজিদের টুপিওয়ালারাও চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় না, ওরাই হলো আবু জেহেলের চামচা, ওরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। সুতরাং রাসূল কালেমার দাওয়াত দিচ্ছেন, মক্কার লোক বিরোধী হয়ে গেল, এমনকি মদিনায়ও কিছু বিরোধী লোক তৈরি হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনার সরকার যারা কাফির মুশরিক ছিল, তারা নিয়ত করলো রসুলকে যদি দুনিয়া থেকে সরাই দেওয়া যায় সকল ঝামেলা শেষ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে ওই আবু জেহেলের দোসররা মনে করেছিল আল্লামা সাইদি যদি মারা যায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা মনে করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি মারা যায় দেশের সব দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা ভুল পথে পা বাড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে, আল্লামা সাইদিকে মেরে কোরআনের আওয়াজ বন্ধ করা যায়নি, বরং এক সাইদি মারা গেছে, লক্ষ সাইদি জন্ম নিয়েছে। বিএনপির একজন নেতা শহীদ ইলিয়াস, বিএনপির নেতা, সম্ভবত সিলেটে বাড়ি। দেখেন বিএনপির অনেক নেতা গুম হলো, আবার ফিরে আসলো, কিন্তু ইলিয়াস গুম হয়েছিল, ইলিয়াস আর ফিরে আসেনি। কেন ইলিয়াসকে টার্গেট করা হলো? কারণ ইলিয়াসের টার্গেট ছিল জীবনের এক ফোঁটা রক্ত শরীরে থাকা অবস্থায় ভারতের গোলামি চলবে না। তাই ইলিয়াসকে কি হওয়া লেগেছে? জীবন দেওয়া লেগেছে। শহীদ আবরার ফারহাদ, সে ছিল ভারত বিরোধী, তাই তাকে কি দেওয়া লেগেছে? জীবন দেওয়া লেগেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন বড় লিডার। বিএনপির লোকেরাই এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে আমি বুঝি না মোটে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়া হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাকার ছিল না, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল ঘোর ভারত বিরোধী। তাই তাকে কি হতে হয়েছে?
শহীদ হতে হয়েছে। আজকে আমাদের হাদি শহীদ হতে হলো শুধু ওই আন্দোলন করার কারণে না। হাদির টার্গেট ছিল যতক্ষণ পর্যন্ত এই দেশে কোরআনের তথা সংগ্রাম করে স্বাধীন দেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভারত বিরোধী হওয়ার কারণে হাদিকে জীবন দেওয়া লেগেছে। তুমি আর আমি যদি ভারত বিরোধী হই, তোমার আমার জীবন দেওয়া লাগতেই পারে। ম্যাডাম খালেদা জিয়া কখনো ভারতের পক্ষে ছিল না। ম্যাডাম খালেদা জিয়াকে বলা হয় কি নেত্রী? আপসী নেত্রী। কারণ তিনি বাতিলের কাছে কোন সময়ের জন্য আপোষ করেন নাই। আজকে আপনারা সেই দলের লোক হয়ে যদি ভারতের সঙ্গে আপোষ করার নিয়ত করেন, আপনারা জাতির মুনাফিক করতেছেন। আমি কথা বলছি না, উল্টো বুঝবেন না। জামাত ইসলাম সারা জীবন ভারত বিরোধী। যদি জামাত ইসলামের কোনো লোক এখন ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে চায়, মুনাফিক মুনাফিক মুনাফিক। সুতরাং আপনি আমি ভারত বিরোধী হলে আপনাকে আমাকেও গুলির মুখে আসতে হবে। আর যদি ভারতের পাশ আটটি পারেন তাহলে হয়তো কিছু হবে। এই জন্য জীবনে যদি কোনো দল ক্ষমতায় নাও যায়, আমার যদি একটা ভোট দেওয়ার সুযোগ নাও আসে, 3.5 হাত বডির ভিতরে রক্ত থাকা অবস্থায় ইসলামের চূড়ান্ত দুশ্মন ভারতের সঙ্গে আমাদের কোনো আতত চলবে না। কথা কি একমত? ভাই আমরা সব যদি ভারত বিরোধী হই, ভারত বিরোধী হওয়ার মনোভাব আমাদের না। কারণ ভারতের কার্যকলাপের বিরোধী যদি আমরা হই, ওরা কয়রারে মারবে। আর যদি 2-1 হয় তাহলে ফুটফাট করে মেরে দেবে। এই জন্য আমাদের সবাই কাছ থেকে আন্দোলন, সবার কাছ থেকে প্রতিবাদমুখর স্লোগান উঠতে হবে। আজকে ভাই বাংলাদেশে যে জানাজা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয়নি। সবাই বলে 3টা জানাজা খুব বড় হয়েছে। একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আরেকটা হচ্ছে আল্লামা সাঈদীর জানাজা, আর একটা জানাজা হয়েছে আজকে হাদির জানাজা। তবে পত্রিকার হেডলাইনে আসতেছে তাদের জানাজা বড় হয়েছিল ঠিকই, কিন্তু তাদের চাইতে অগণিত মানুষ আজকের জানাজায় অংশগ্রহণ করেছে। এর চাইতে বড় জানাজা আল্লামা সাঈদীর হতো, কিন্তু সাঈদীর জানাজায় যে বাধা ছিল করতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় তখন দেশের অরাজকতা অবস্থা, একটা দলের নেতা গুলি হয়ে মারা গেছে, নেতা কর্মীরা সব দ্বিধা বিভক্ত, নেতা কর্মীরা সব ভাইয়া এদিকে সেদিকে ছুটি করছে। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা বড় হয়েছিল, কিন্তু এত বড় হয়নি। তবে আজকের জানাজা স্মরণকালের স্মরণীয় জানাজা হয়ে থাকলো। ওই জানাজার থেকে একটাই আওয়াজ এসেছে, ঢাকা নাকি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। লক্ষ মানুষের কণ্ঠে আওয়াজ এসেছে কি, ঢাকা ঢাকা। আজাদি না গোলামি? এই কথা বলেন, আওয়াজটা কি হবে? আজাদি না গোলামি, আজাদি না গোলামি। আমরা গোলামির জিঞ্জিরে বন্দী থাকতে চাই না, আমরা সবাই আজাদ হতে চাই। আল্লাহ আমাদের আজাদ হওয়া অবস্থায় কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, কোরআন থেকে একটু দূরে সরে গেলাম, আবার কোরআনে যাই। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়ে মদিনায়, এবার মদিনার সরকার যারা ছিল, ইহুদি যারা ছিল, তারা চিন্তা করল যদি নবীরে মেরে দেওয়া না যায় তাহলে এই সমাজ হয়তো কোরআনের সমাজ হয়ে যাবে। তাই নবীকে বেছে বেছে মারতে হবে। টার্গেট নাও আগে যারা ইহুদি বিরোধী, টার্গেট নাও আগে যারা ইহুদির বিরুদ্ধে কথা বলে। ওরা চিন্তা করলো নবী হলো ওদের নেতা, যদি নবীরে মেরে দেওয়া যায় সকল খেলা শেষ হয়ে। তাই ওরা তরবারি নিয়ে আব্দুল্লাহ ইবনে সালামকে ঠিক করলো, কন্ট্যাক্ট করলো। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বিরাট একজন বড় হুজুর, ইহুদিদের বক্তা, ইহুদি হুজুর, তুমি যদি নবী মুহাম্মদকে মেরে দিতে পারো ইহুদির ধর্ম চিরকাল বজায় থাকবে। তাই তোমাকে দায়িত্ব দিলাম, কত টাকা দিলে তুমি নবীকে সরাই দিতে পারবা? আজকে যে ছেলেটা মেরে পালাই গেল, ও ছেলেটার কিন্তু অনেক টাকায় কন্ট্যাক্ট করেছিল এই পালাইয়ে যাওয়া শেখ হাসিনারা।
তোমাকে কন্টাক্ট করছি, কত টাকা নিবা? আব্দুল্লাহ ইবনে সালাম বড় একটা টাকায় বিক্রি হলো। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, ইহুদিদের বড় লিডার, বড় একখানা ধারালো তরবারি নিয়ে নবীর সামনে আসলেন নবীকে হত্যা করার জন্য। কিন্তু নবীর দেখা কোথায় পাবে? নবী কেবল মদিনায় অবস্থান করতেছে। নবী এবার গোটা মদিনায় ঘোষণা হলো, আগামী সোমবারের দিন আল্লাহর নবী প্রকাশ্যে সবার সামনে ওয়াজ করবে। সবার সামনে কি করবে? ওয়াজ করবে। এর আগে কোনো সময় নবী সবার সামনে ওয়াজ করেন নাই, ওয়াজ করার সুযোগ আসেনি। প্রথম নবীর ওয়াজ, প্রথম জনগণের সামনে নবী ওয়াজ করবেন। ওখানে মুসলমান এসেছে, কি বলে মুনাফিক এসেছে, কাফের এসেছে, মুশরিক এসেছে, সাধারণ লোক এসেছে, বহুত লোক বসে আছে ওয়াজ শুনবে নবীর। আজকে যে ওয়াজ আমি করতেছি এই ওয়াজ নবী করবেন প্রথম ওয়াজ। হাজার হাজার মানুষ বিভিন্ন কায়দায় করে বসে আছে। ওই হাজার হাজার মানুষের ভিতরে ওই ইহুদিদের বড় হুজুর একখান তরবারি নিয়ে বসে আছে। কাকে হত্যা করবে? নবীকে হত্যা করবে। সবাই অনেকক্ষণ বসে আছে, নবী আসে না আসে না। হঠাৎ করে ঘোষণা দিল, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর ঘর থেকে বেরিয়েছে। এবার মানুষ সব চাতক পাখির ন্যায় তাকাই থাকলো, কখন নবী স্টেজে আসবে, কখন নবী ওয়াজ করবে। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী স্টেজে আসলেন। সবাই সালাম করলো, নবীও সালাম করলেন। সালাম করার পরে নবী প্রথম ওয়াজ করলেন। প্রথম ওয়াজ, প্রথম দিনের প্রথম ওয়াজ আফসুস সালাম। ভালো করে খেয়াল করেন, প্রথম দিনের প্রথম ওয়াজে কি বললেন? আফসুস সালাম। ইতামুত্তাম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। চারটে নসিহত করলেন, ইংরেজিতে না বাংলায়? আরবিতে। কিসে নসিহত করলেন? আরবিতে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি রসুলকে মারার জন্য গিয়েছিলাম। সবাই যখন উঠে দাঁড়ালো রসুলকে সালাম করার জন্য, আমিও উঠে দাঁড়ালাম। নবীজির সুন্দর চেহারা মোবারক মাথা থেকে পা পর্যন্ত এক পলক দেখলাম। সবাই বসে বলল, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বসতে পারলাম না। বসার শক্তি আমার ভিতরে ছিল না, কারণ তাওরাত আমি পড়েছি, জব্বুর আমি পড়েছি, ইঞ্জিল আমি পড়েছি, কোরআন এখন আমার কাছে আসি নাই, তবে কোরআন আমি পড়ব। 3 কিতাব পড়ি শুনি আমার যা অভিজ্ঞতা হয়েছে, সবাই বসে পড়লাম, আমি বসতে পারলাম না। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম টার্গেট নিয়ে আসছে, নবীকে কি করবে? হত্যা করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সবাই বসে পড়লাম, আমি বসতে পারলাম না। সবাই ধমকা ধমকি করছে, এই ভাই বসেন, এই ভাই বসেন, এই হুজুর বসেন, এই মৌলভী বসেন, এই পাগড়িওয়ালা বসেন। কিন্তু আমি বসলাম না। আমি শুধু চিন্তা করছিলাম, এই লোকটার চেহারা এত সুন্দর হতে পারে, আমি এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কখনো দেখিনি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম। নবীজি তখনও দাঁড়িয়ে আছেন। নবীজির মাথা থেকে পা পর্যন্ত এক পলক তাকালাম। তাকাই আমি নিজে নিজে অনুভব করলাম, নিঃসন্দেহে এই লোকটা ভণ্ড নয়, এই লোকটাই আল্লাহর নবী। কিন্তু মেনে নেওয়া যাবে না, কারণ বড় অঙ্কের টাকা খাইছে না ভাই। যদি মেনে নেয় তাহলে তো টাকাটা হালাল হয় না। আমাদের এই সমাজে অনেক মুরব্বী, অনেক মাস্টার, অনেক মসজিদের ইমাম, অনেক কলেজের প্রিন্সিপাল জানে বাংলাদেশে কোন গ্রুপটা সঠিক, কারা সঠিক পথে আছে। আপনি নাম বলেন কেন? কারা সঠিক পথে আছে অনেক মাস্টারেরা জানে, কলেজের প্রিন্সিপালেরা, মসজিদের ইমাম সাহেবেরা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব জানে। জানার পরেও কোন জায়গার যেন কলকাঠি নাড়া দিচ্ছে, যার কারণে সত্যটা স্বীকার করতে লজ্জাবোধ করে। ওরা জানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে
কারা সঠিক পথে এবং কোন দলের নেতা কর্মীরা ভালো পথে আছে এটা ওরা জানে। তারপরে কোন জায়গা থেকে যেন কলকাঠি নাড়া দেয়, এই জন্য সত্যটা জেনেও সত্যটা স্বীকার করে না। এরা হলো বোবা শয়তান। সুতরাং মৃত্যু হবে না, হবে না? কবরে যাওয়া লাগবে না, লাগবে না? তাহলে সঠিকটা স্বীকার করতে আপনার সমস্যা কোথায়? আব্দুল্লাহ ইবনে সালাম মনে মনে বলতেছি নবী সঠিক, ইনি সঠিক, কিন্তু স্বীকার করলে কি পাবে না? টাকা পাবে না, অর্থ পাবে না, বড় হুজুরির খাতায় আর নাম থাকবে না। তাই চুপচাপ বসে বললেন। এবার নবী ওয়াজ শুরু করলেন, আফসুস সালাম। প্রথম ওয়াজ হচ্ছে ভাই বসেন, ভাই বসেন, ভাই বসেন। বসে বলল। এবার রসুল বলছে, আমি তোমাদের কাছে আল্লাহর নবী হিসাবে প্রথম নসিহত করতেছি, আফসুস সালাম, সালামের রীতি চালু করো। ইসলামের পক্ষে রসুল প্রথম ওয়াজ করতেছে, কিসের নিয়ম চালু করো? সালামের নিয়ম চালু করো। একে অপরকে সালাম দিবা, আল্লাহ তোমাদের পরে বরকত দেবে। তাহলে মুসলমানদের প্রথম ওয়াজ কি? এই কথা বলেন, প্রথম ওয়াজ কি? হুজুররা মঞ্চে উঠেই প্রথম কি দেয়? একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি দিতে হবে? কারণ আল্লাহ রসুলের প্রথম বয়ান হলো সালাম। আপনিও প্রথম কথা বলবেন কি দিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এটা নয়। আসসালামু, কথা বলার আগে কি দাও? তাহলে আজকের থেকে বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, কোন দল নাই করেন, আপনি মুসলমানের বাচ্চা, দেখা হলে আগে কি বলবেন? মনে থাকবে তো? মনে থাকবে তো? কি দেব? সেই সালামটা যদি সহি না হয় তাহলে গোনা হবে না সওয়াব হবে? গোনা হবে। সুতরাং সালামটা সহি করেই দেব ইনশাআল্লাহ। এখন সালামের নিয়ম এমন হয়েছে ভাই, যত সওয়াব নেওয়ার প্রয়োজন হয় সব ভোটের সময়, আর অন্য কোনো সময় ভোটের, অন্য কোনো সময় সওয়াবের দরকার। দেখবেন ভোটের সময় ওরে সালাম, সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম ভাই, আসসালামালাইকুম ভাই, সালাম। কি সালামের জোর! একজন লোক পায়খানা করতেই বসেছে, দরজার কাছে যেই বলতে আব্দুল করিম আসসালামু আলাইকুম, বলছে আমি পায়খানা, ওখানে বসে উত্তরটা দেন। ওরে সালামের জোর আর সালাম দেওয়ার ভাব! এরকম সালাম ইতিমধ্যে চালু হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? আল্লাহ রসুলকে বলল না যে ভোটের সময় সালাম দেবো, অন্য সময় সালাম দেওয়ার দরকার নেই, কথা বলেছে? তাহলে সালাম প্রথম আজ কি? দেখা হলে প্রথম কি বলবেন? এই কথা বলেন। ছোটরা বড়দের সালাম দেবে, বড়রা ছোটদের সালাম দেবে, স্বামী স্ত্রীর সালাম দেবে, স্ত্রী সালাম স্বামীকে সালাম দেবে, শিক্ষক ছাত্রদের সালাম দেবে, ছাত্র শিক্ষকরা সালাম দেবে, হুজুর মুক্তাদিদের সালাম দেবে, মুক্তাদিরা হুজুরকে সালাম দেবে। তাহলে প্রথম সালাম চালু করতে হবে। এটা নবীর জীবনের সর্বপ্রথম কি ওয়াজ। তাহলে নবীর সর্বপ্রথম ওয়াজটা আমরা চালু করতে পারবো? এই কথা বলেন, পারবো? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সহি করে খালেস নিয়েতে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে, সেই ব্যক্তি রিয়া মুক্ত অবস্থায়, অহংকার মুক্ত অবস্থায় কবরে যাবে। এই জন্য ভাই আজকের থেকে নিয়ত করবেন, নারীরাও নিয়ত করবেন, পুরুষেরাও নিয়ত করবেন, সালামটা আগে আমি দেব। সালাম আগে দিলি সব বেশি না কম? কিন্তু আমরা সালাম দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? না, নেওয়ার পক্ষে। কয়েকদিন আগে এক নেতা বলেছে না, ভোটের 3 মাস নামাজ পড়বি, ভোটের 3 মাস আমরা ওদের সালাম দেব, আর ওরা 4 বছর 9 মাস আমাদের সালাম দেবে। তাহলে এই সালামের ভিতরে কোনো বরকত আছে ভাই? বলে এই সালামের ভিতরে কোনো বরকত আছে? এই জন্য আমরা ভোটের আগেও সালাম দেব, ভোটের পরেও সালাম দেব, মরার আগ পর্যন্ত সালাম চালু রাখবো ইনশাআল্লাহ। আগে সালাম দিলি 40 সওয়াব, আর পরে সালাম দিলি 10 সওয়াব। কেউ বলেছে আগে সালাম দিলি 10 নেকি, পরে সালামের উত্তর দিলি 5 নেকি।
তাহলে জানা বোঝার পরেও আমরা নেকি কম নেব কেন? তাহলে আজকের থেকে আমরা সালাম দেব ইনশা। এবার সালামটা সহি করে বলেন আসসালামু আলাইকুম। সবাই মিলে বলেন আসসালামু আলাইকুম। উত্তরে কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। এতটুকু বললেই সালামের হক আদায় হয়ে গেল। অতিরিক্ত বললে আরো বেশি সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি বলবেন মাগফিরাতুহু, উনি বলবেন জান্নাতুহু। তাহলে বিরাট একটা দোয়া। আর এবার যদি মুসাফা করতে পারেন তাহলে মুসাফা করে কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসাফা করে কি বলবেন? আচ্ছা, আমি যা বলতে আপনারা যদি সব মেনে নেন তো ইয়ে মাদ্রাসা করলেন কি করতে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কিসের দোয়া? ওরে কোরবানি করার দোয়া। গরু জবাই করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছাগল জবাই সময় কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুরগি জবাই সময় কি বলতে হয়? এখন মুসাফা করে যদি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার মানে তুইও মর আমিও মরি। তাহলে মুসাফা করার সময় কি বলবেন? এই দেখেন এই ছোট্ট ছেলেটা উত্তর দিয়েছে। এই যে কোট গায়ে ছেলেটা এ বলতে পেরেছে। নিশ্চয়ই মনে হয় এই মাদ্রাসায় পড়ে। ও ভাই, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। কথা বলেন, এই ইবতেদায়ী মাদ্রাসায় কি যে ছোটোখাটো জিনিসগুলো শিক্ষা দেওয়া হয়। আপনার একটা ছাত্র একটা ছেলে অন্তত মাদ্রাসায় পাঠান। এবার মুসাফা করি বলবেন ইয়াগফিরুল্লাহু। হ্যাঁ বলেন, এইবার বলতেছে না যদি ভুল হয়ে যায়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি এটা মনে না থাকে তাহলে এটা সহজ বলে দেই। হাত ধরে বলবেন আল্লাহ, আল্লাহ তোমারও গুনাহ মাফ করুক, আমারও গুনাহ মাফ করুক। যদি আরবিটা বলতে না পারেন তাহলে কি বলবেন? মুরব্বী, আপনার গুনাহ আল্লাহ মাফ করুক, আমার গুনাহ আল্লাহ মাফ করুক। আর আরবিতে হবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে একটা দোয়া হয়ে গেল না গেল না? এই যে দোয়া হলো, ওই শুক্রবারের দিন হুজুর দোয়া করা সেইতে এই দোয়াটার বেশি মূল্য। বাইরের থেকে ভাড়া করে হুজুর এনে দোয়া করা সেইতে একজন হাত ধরে আর একজনের হাত ধরে দোয়া করলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা মালিকের কাছে যত তাড়াতাড়ি কবুল হবে 50 টাকা হুজুর মিলাদ পড়িয়ে পাবে। এই হুজুর দোয়া করা সেইতে এই দোয়াটা আগে কাজে লাগবে। বাড়ি যাই স্ত্রীর সঙ্গে সালাম দেন। আজকে সালাম দেবেন আগে দিলে দেখবেন দুই একজন স্ত্রী আছে কি বলবে জানেন? ওরে বাবারে, ওয়াজ শুনে পিসায় হয়ে বাড়িয়ে গেছে। এরকম বলবে না? এসে বলে কিনা আজকে একটু সালাম দিয়ে দেখবেন। যে বলবেন সকিনার মা আসসালামু আলাইকুম। ওরে বাপ রে বাপ, দরজা খোলা বাদ দিয়ে ওই দরজার ঢাসা নিয়ে আপনার কষে কিনা আল্লাহই ভালো জানে। যাওয়ার সময় গালাগালি দিতে গেলে এখন মুড়ি ধইয়ে বাড়িয়েই চাও। সুতরাং মা বোনদের বলি, পুরুষ ভাইদের বলি, সবার কাছে বলি, প্রথম সালাম দিবেন। এবার মা বোনদেরকে বলি, ও আমার মা, ও আমার বোন, আপনি যখনই ঘরে ঢুকবেন, যখন আপনার স্বামী ঘরে ঢুকবে, সালাম একটা দোয়া। যখন আপনার স্বামী ঘরে ঢুকবে, সারাদিন মাঠে কাজ করেছে, অনেক পরিশ্রম করে বাড়ি এসেছে, আপনার সঙ্গে দেখা হইলেই আগে সালাম দিয়ে স্বামীকে স্বাগত জানান। দেখবেন স্বামী আপনার পরে খুশি হবে, আপনি স্ত্রীর পরে খুশি হবেন। দুইজনের গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবার এক জায়গায় হলেন, দুইজনের হাতখানা ধরে মুসাফা করলেন। স্বামী আপনার হাত ধরল, আপনি স্ত্রীর হাত ধরলেন, স্ত্রী আপনার হাত ধরলে আপনি স্ত্রীর হাত ধরলেন। ধোয়ার পরে দোয়া করবেন আল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ পাক ওই ঘরে বরকত দেবে, ওই ঘরে কোনো অশান্তি আল্লাহ দেবে না। কিন্তু আমরা নিজের বোর হাত ধরে দোয়া করি না, পরের বোর হাত ধরে দোয়া করতে পারি।
আচ্ছা এরকম কারা কারা আছেন বলেন তো? নিজের বোর হাত ধরেন না পরের বোর হাত ধরে টানাটানি করেন? কারা কারা আছেন হাত তোলেন তো ভাই, হাত